ছুটির দিন সারাদিন কেটে যায় রান্নাঘরে। সকালে উঠেই বাসি কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, পুজো, কাচা ধোয়া সবটা একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6:30। 6:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আজকে তো ছুটির দিন, তারপরও আজকে অতটা দেরি করে উঠিনি। আমি শুয়েছিলাম, এদিকে বাবানের বাবা বাবান দুজনেই উঠে পড়েছে। আমার আগে আজকে উঠেছে ওরা। এমনিতেই বাবান অনেকক্ষণ শুয়ে থাকে, কিন্তু আজকে আবার উঠে পড়েছে। তো আমি ভেবেছিলাম ওরা শুয়ে থাকলে আমিও শুয়ে থাকবো অনেকক্ষণ, 7টা 7:30টার দিকে উঠবো। কিন্তু অনেক আগেই বাবানের বাবা উঠে পড়েছে, তো সেই জন্য না আমি আর শুয়ে থাকিনি। আমি উঠে পড়লাম তাড়াতাড়ি করে। আর আমাদের বেডরুমে আমি কালকে একা ঘুমিয়েছি। আর এই বেডরুমে হচ্ছে বাবান আর বাবানের বাবা দুজনেই শুয়েছিল। বাবান তো একা থাকার জন্য পাগল হয়ে যায় এই ঘরে, কিন্তু থাকতে দেই না। তো এই ঘরে থাকবেই, তো জোর করে তখন কি বলবো, তো বাবানের বাবা ছিল বাবানের সাথে। কারণ ভয় লাগে ছেলেটার একা একা রাখতে, রাত্রেবেলা করে যদি ভয় পায় সেই কারণে। তবু একা একা থাকতে চায়, আমি রাখি না। আমার মানে প্রচণ্ড ভয় লাগে, রাত্রেবেলা যদি চিৎকার করে কান্না করে দেয়, ভয় পেয়ে যায়। তো সেই কারণে ওকে থাকতে দিই না। বাবানের বাবাও ছিল বাবানের সাথে, আর আমি একাই ওই ঘরে ছিলাম। তো যাই হোক, সব বিছানাগুলো এখন ভালো করে গুছিয়ে নিয়েছি। রাত্রেবেলা একটু জানলাটা খুলে দিয়েছিল বাবানের বাবা, তো জানলাটা আপাতত বন্ধ করলাম না। তো শুধুমাত্র পর্দা দিয়ে রাখলাম, পরে আমি করে নেব। তো যাই হোক, সাথী ঘোষ দিদিভাই বলেছে, দিদি তোমার ফ্রিজের একটু ডিটেলস দিও, আমি কিনবো, খুব ভালো লাগলো। তো যাই হোক, ফ্রিজের কথা তো আমি বলেছিলাম। এটা আমার হচ্ছে 207 লিটারের ফ্রিজ। আর হচ্ছে এখানে 10 বছরের গ্যারান্টি আছে। আর হচ্ছে বিলের কথা বলতে গেলে এখানে 135 টাকা দেখাচ্ছে যে সারা মাসে বিল উঠবে। এই তো এইটুকুই বললাম। এরপর আর কিছু জানা থাকলে অবশ্যই জানিও। তো আমি যতটুকু জানি ততটুকুই তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে। তো সারাক্ষণ বাবা ছেলে মিলে এত ঘর বাড়িগুলো অগোছালো করে না, কি বলবো। এই ঘরে তো পড়াশোনা করে, ওখানে বই রাখার জন্য একটা টেবিল দিয়েছি, সেখানে বইগুলো রাখবে না, গোটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে। ব্যাগগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর বিছানাটার কী অবস্থা, মশারিগুলো ওভাবে রেখে দিয়েছি, সবটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা যদি গোছানো থাকে কত ভালো লাগে। আমি শুধু বলি যে পড়া শেষ হয়ে গেলে তুমি বইগুলো অন্তত গুছিয়ে রেখো। বাবা ছেলে দুজনের মানে কথা আর গায়ে লাগে না, ওরা ওভাবে রেখে দিয়ে চলে যায়। তো যাই হোক, আমাকে সে পরে এসে গোছাতে হয়। রাত্রে তো এইভাবেই ছিল, আমি তো এই ঘরে আসি না পড়ার সময়। এখন তো এই ঘরে ওরা পড়াশুনো করে, যেহেতু সারা ঘর মধ্যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে তো বিছানার মধ্যে। আগে তো টিভি ছিল, ওই ঘরে পড়াশুনো করতো। তো সেই জন্য ওই ঘরে হচ্ছে মানে সবসময় অগোছালো করে রাখে, বিছানার মধ্যে বই ফেলে রাখে। তো সেই কারণে এই ছোটো ঘরটা দিলাম, কারণ ছোটো ঘরে কেউ আসে না, আমারও সেরকম আসা হয় না। এই ঘরটা ওরা পড়াশুনো ছাড়া সেরকম কেউ আসা হয় না এই ঘরটাতে, সেরকম কিছু নাইও ঘরের মধ্যে। শুধু ওই পড়ার সময়গুলো বাবানের বাবা বাবান দুজনেই আসে। তো যাই হোক, এখন দেখো কত সুন্দর লাগছে বিছানাটা, কত সুন্দর পরিষ্কার পরিপাটি লাগছে সব জিনিসগুলো গোছানো থাকলে। কিন্তু সেটা বাবা ছেলে দুজনের মধ্যে কেউ গোছাবে না, বইগুলো গুছিয়ে না রাখলে হয়। তো এদিকে বিছানায় কাঠ পেন্সিলগুলো কেটে কেটে সব ফেলে রেখেছিল। অবশ্য এখন বাবান কলম দিয়ে লিখে, তারপরেও যদি কখনো প্রয়োজন পড়ে বের করে। তো এখন স্কুলে কলম দিয়েই লিখতে হয়, এখন আর হচ্ছে পেন্সিল দিয়ে লিখায় না, কলম দিয়েই লিখায়। তো যাই হোক, ওদিকে বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম জামা কাপড় গোছাতে। অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে নেব। মশারিগুলোও কেচে দিয়েছিলাম, কালকে 3 ঘরের 3টা মশারি আমি কেচে দিয়েছিলাম। তো সেগুলো তো সব যেহেতু টাঙানো হয়েছে, সব ঘরের সব মশারি কালকে আমি জামা কাপড় তোলার সময় গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো থেকেই গেছিলো। তো এইদিকে আমি সবটা গুছিয়ে নিচ্ছি, বাবা এদিকে খাচ্ছে আর টিভি দেখছে। ও সকালবেলা প্রতিদিনের অভ্যাস, ও সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এসে মানে খেতে খেতে টিভি দেখবে, তারপর গিয়ে পড়তে বসবে। তো যাই হোক, এইদিকে আমি সবটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কাজকর্মগুলো করবো। আর আজকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড় পাল্টে তারপর তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। প্রতিদিন বাসি কাপড় পরে কাজকর্ম করা হয়, আজকে বাসি কাপড় পাল্টেই আমি কাজকর্ম শুরু করেছি। আর আজকে আমি সকালবেলা স্নান করব না, করবো হচ্ছে পরে। যেহেতু এখন সকালবেলা যেহেতু প্রতিদিন স্নান করে রান্নাবাড়ি করি, কাজকর্মগুলো হয়ে যায়। তো আজকে ছুটির দিন যেহেতু একটু জলখাবার করব, তো সেই কারণে সেই জলখাবার করার পর আবার সেই দুপুরবেলা রান্না করতে হবে। তো সেই কারণে ভাবলাম কি একবারে পরে স্নান করব, কারণ হচ্ছে দুবার করে রান্নাঘরে থাকলে না প্রচণ্ড গরম লেগে যাবে, সেই রান্নার পর আবার আমাকে স্নান করতেই হবে। তো সেই জন্য ভাবলাম কি একবারে দুপুরবেলা স্নান করবো আজকে আর সকালবেলা স্নান করব না। আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে। তো জামা কাপড় গোছাতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম সকালই গুছাই, তারপরে হচ্ছে আবার রান্নাঘরে অনেক সারাদিন কেটে যাবে, যেহেতু দুবার করে একবার সকালবেলা জল খাবার করব, তারপরে হচ্ছে দুপুরে আবার রান্না করব।
তো সেই কারণে সময়টা ওখানে বেশি লাগবে। তো সেই কারণে এগুলো জামাকাপড়গুলো জড়ো করে রাখলেও ভালো লাগে না। এই ঘরের মধ্যেই ছিল, কালকে আমি বাবানের বাবা তুলেছিল, তো তারপরে আমি আর গোছাইনি, রেখে দিয়েছিলাম। ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না গোছাতে, তো সেই কারণে আর গোছানো হয়নি। তো এদিকে জামাকাপড়গুলো সব ভাঁজ করলাম, এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। একদিন আলমারি আর এই মিনি শোকেসটা গোছাতে হবে। ওদিকে আলমারিটাও প্রচণ্ড অগোছালো হয়েছে, আর এখানটাও প্রচণ্ড অগোছালো হয়েছে। এতদিন শীতের জামাকাপড়গুলো ছিল, সেগুলো তো সব বস্তা ভরে রেখে দিয়েছি। এখন যেহেতু নেই, তো আলমারিটা একটু ফাঁকা হয়েছে, সব জিনিসগুলো এখন একটু গুছিয়ে রাখতে হবে। প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, তো একটু অগোছালো হলেও ভালো লাগে না, তো সেই কারণে একটু গুছিয়ে রাখবো, তো দেখতে ভালো লাগবে। তো এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন সব আলনাতে রাখছি। এগুলো যেহেতু সবসময় পরা হয়, তো সে কারণে সবসময় এগুলো আলনাতেই থাকে। তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে তো এই দিকটা সবটা পরিষ্কার করে নেবো। আর তো সকালবেলা উঠে বাবান একটু ছোলা খেয়েছে, ছোলা ভিজিয়ে রাখা হয় ওর জন্য সকালবেলা করে 1 গ্লাস করে জল, যেটা আমরা 3 জনেই প্রতিদিন খাওয়া হয়। বাবানের বাবা তো বাবানকে প্রতিদিন জোর করে 1 গ্লাস জল খাওয়ায়, আমি নিজেই 1 গ্লাস জল খেতে পারি না, প্রচণ্ড খারাপ লাগে 1 গ্লাস জল খেতে। সকালবেলা খালি পেটে জল খাওয়া না প্রচণ্ড একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়, কিন্তু খেতে হবেই, না খেলে হবে না। তো সেই জন্য আমি খাই, তো বাবানকেও দেয় বাবানের পাপা 1 গ্লাস করে জল, আর বাবানের পাপা তো 2 গ্লাস করে প্রতিদিন খায়। 2 গ্লাস, আমার 1 গ্লাস খেতে পারি না, 2 গ্লাস তো আমার পক্ষে খাওয়া কোনো মতেই সম্ভব না। আসলে আমি কিছু খেয়ে জল খেতে পারি, একদম খালি পেটে না জল খেতে পারি না। কিছু খেয়ে আমাকে জল দাও, আমি 2 গ্লাস জল খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে খালি পেটে আমার 1 গ্লাস জলই মনে হচ্ছে সহ্য হয় না। তো যাই হোক, এখন কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। পিঙ্কি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর ব্লগ দিদিভাই, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। তান্না ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে, তোমার ঠাকুর ঘরের বেসিনের কর্নারটা আমার এত ভালো লাগে, ফুল দিয়ে ঠাকুর সাজাতে আমারও ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আমার তো ভালো লাগে, তোমারটা তো জানোই, তোমাদের তো আমি বলি। আর গাছেও এত ফুল ফোটে না, তো সেই সবগুলো ফুলগুলো তুলি, আরও তো গাছে থেকে যায়, কারণ সবার জন্য রাখতে হয়। আমার ফুল নিতে আসে লোকে, একটা লোক আসে, তো প্রতিদিন জবা ফুলগুলো নিয়ে যায়, তো তার জন্য ফুল রাখতে হয়, নাহলে আরও ফুল থাকে, কিন্তু সব ফুলগুলো তুলি না, রেখে দিই একজনের জন্য। তো যাই হোক, এদিকে কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। তো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, একটু চর্বি থেকে মানে খাসির যে চর্বিটা আছে ওটা থেকে গেছিলো, ওটা দিয়ে ঘুগনি করব। এটাকে একদিন করেছিলাম, তো অনেকটা ছিল, তো ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একটুখানি আছে, ওটা দিয়ে আজকে ঘুগনি করব, করে তারপরে পরে আমি রান্না করবো। আর একটু করবো কড়াইশুঁটির কচুরি করব। অনেক দিন খাওয়া, মানে অনেক দিন বলতে গেলে এবার শীতে খাওয়াই হয়নি, মানে এর আগের বার শীতেও আমি 2-3 বার করে বানিয়েছিলাম, এবার করাই হয়নি। আর মানে এই ছুটির দিন করবো, কোনো না কোনো ছুটির দিন এরকম সমস্যা হয়ে যায়, করাই হয় না। তো আজকে ভেবেছি আজ আমি করতেই হবে, আজকে এবার খাওয়া হলো না, না খেলে হয়। আর তার মধ্যে ঘরের মধ্যে এতগুলো মটরশুঁটি আছে, মানে মা দিয়ে গেছিলো আমাকে অনেক দিন আগে, এতগুলো মানে প্লাস্টিকের মধ্যে সব তুলে রেখেছি, অনেকগুলো, আর অনেক দিন চলে যাবে আমার মটরশুঁটিগুলো। তো সেই কারণে ভাবলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব আর ঘুগনি করব। তো যাই হোক, সেটাই এখন করছি। এদিকে আমি সব মশলা রেডি করে নিয়েছি, আর মটরটা তো সেদ্ধ হয়ে গেছে, মটরের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, একসাথেই সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এইদিকে আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন টমেটো দিলাম, আর বেটে রাখা মশলাটা দেবো। আমি সব মশলা আগে থেকে রেডি করে নিয়েছিলাম, কেটে বেটে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করতে। তো এইদিকে ভালো করে এর মধ্যে এখন দেবো লবণ আর হলুদ দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি লবণটা আগেই দিই মশলার সাথে, কারণ যতটা পরিমাণে ঝোলে লাগবে সেই আন্দাজ করে আমি আগেই দিই। কেন বলো তো, আমি পরে যদি ভাবি যে ঝোলের আইডিয়াতে আমি লবণ দেবো, তখন আমি একদমই ভুলে যাই, জানো তো, আমার মনেই থাকে না যে আমাকে লবণ দিতে হবে তরকারিতে। এরকম আবার অনেকবার হয়েছে, যদি ভাবি যে আমি পরে লবণ দেবো তখন ভুলে যাই। তো সেই জন্য আমি সবসময় সবজি বা মশলা কষাই, তখনই আমার যেহেতু একটা আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে কতটা পরিমাণে করব, কতটা রান্নায় লবণ লাগবে, তো সেই কারণে আমি আগে থেকেই লবণ দিই। অবশ্য লবণ একদম ঠিকই হয়, আমরা লবণ খুবই কম খাই, একদম মানে থালাতে তো লবণ বাবানের পাপাও খায় না, আমিও খাই না, কাঁচা লবণ যেটা আমিও খাই না, বাবানের পাপাও খায় না, আর বাবানকে তো দেওয়াই হয় না। আর তরকারিতে আমরা খুবই কম লবণ খাই, অনেকে একটু ঝাল লবণটা একটু বেশি বেশি খায়, মানে ঝাল না খেলেও লবণটা একটু বেশি বেশি খায়, কিন্তু আমাদের তরকারিতে লবণ খুবই কম। অনেকে তো খেতে পারে না বলতে গেলে, লবণ নেয় আর কি থালাতে, যে লবণ কম হয়েছে দেখে, কিন্তু আমাদের আবার ঠিক লাগে, কারণ আমরা লবণটা কম খাই সেই কারণে। তো এইদিকে মশলাটা কষাচ্ছি, আর এইদিকে আমি মটরশুঁটিটা বাবানের পাপাই বেছে দিয়েছে, অনেকগুলো বেছে রেখে দিয়েছি প্লাস্টিকে ভরে, আর কিছুটা পেস্ট করে নিয়েছি আমি, ওটাই ভালো করে এখন আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আর এইদিকে ঘুগনির জন্য মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম সেদ্ধ আলু আর সেদ্ধ মটরটা দিলাম, দিয়ে আর একটু জল দেবো, দিয়ে তো এইদিকে ঘুগনিটা হতে থাক। তো একটু পাতলা করে ঘুগনিটা করব, পরে না ঠান্ডা হলে একদমই শুকনো শুকনো হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম কি একটু ঝোল ঝোল করবো, যাতে ঠান্ডা হলে ঘুগনিটা সুন্দরই থাকে, একদম মানে অতটা শুকনো না হয়।
তো যাই হোক এইদিকে হচ্ছে আমার মটরশুঁটির পেস্টটা একদমই হয়ে গেছে। এর মধ্যে আদা হচ্ছে, তারপর লঙ্কা আমি দিয়েছি। তো এটা হচ্ছে ঠান্ডা হোক, চলো ওইদিকে আমি আটাটা চালতে হবে। তো আটা শেষ হয়ে গেছে, আবার 2 প্যাকেট আটা আনা হয়েছে। এগুলো রেশনের আটা, যেহেতু আমরা রেশন উঠাই না, আমরা আমাদের যেহেতু 3টে কার্ড, আমার বাবানের বাবা আর হচ্ছে বাবানের, তো যাই হোক ওখানে রেশনের আটা চাল আটা যা যা দেয় তো কিছুই ওঠানো হয় না। তো আমাদের সব কার্ডগুলো আমার শ্বশুরবাড়িতে থাকে। তো ওরা হচ্ছে আমার শ্বশুর উঠিয়ে বিক্রি করে নিজে বিক্রি করে নিয়ে নেয়। তো আমরা হচ্ছে রেশন উঠাই না। তো সেই কারণে হচ্ছে ওখান থেকে যেহেতু আমি রুটি খাচ্ছি, তো বাবানের পাপা আবার হচ্ছে বলেছিল কয়েক প্যাকেট আটা দিতে। এর আগে তো কয়েক প্যাকেট দিয়েছিল, ওটা শেষ হয়ে গেছে। তো আবার বাবানের পাপা 2 প্যাকেট নিয়ে এসছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরত্ব নেই, আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার কাছাকাছি, তো সেই কারণে হচ্ছে ওখান থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক এদিকে আমি আটাটা ভালো করে চেলে নিচ্ছি, চেলে নিয়ে তারপর আটা মাখবো। আর হচ্ছে ময়দা ছিল না, যেহেতু গমের আটা দিয়ে আমি হচ্ছে কচুরিগুলো করবো। ময়দা হলে বেশি ভালো হতো, যেহেতু ময়দা নেই তো সেই জন্য এই আটা দিয়েই হচ্ছে করতে হবে কচুরিগুলো। তো এদিকে 2 প্যাকেটই আটা আমার চালা প্রায় শেষের দিকে। এখন আটাগুলো কৌটাতে ঢেলে নেবো। এটা কয়েকদিন চলে যাবে, নইলে বাবানের বাবা কিনে নিয়ে আসবে, নয় আবার রেশন থেকে রেশনের যে আটাগুলো হবে ওগুলো নিয়ে আসবে। তো এদিকে আমি হচ্ছে কৌটাতে ঢেলে নিচ্ছি, আর গামলাতেই হচ্ছে আমার আটাটা হচ্ছে মেখে নেবো, তাহলে আর অন্য একটা গামলাতে লাগাতে হবে না, এটার মধ্যেই হয়ে যাবে। তো এইদিকে আমার ঘুগনিটা একদমই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এখন গরম মশলা, দিয়ে দেখতে পাচ্ছ একটু ঝোলঝোলই রেখেছি, কারণ ঠান্ডা হলে এটাই আবার সুন্দর জমে যাবে। তো ঘুগনি করছি, এটা আবার বাবানের বাবা আবার হচ্ছে আমার ঘুগনি, তারপরে হচ্ছে মাছের ঝোল রান্না করবো আমি দুপুরে। তো সব কিছু দিয়ে আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলো, আবার আমার শাশুড়ির জন্য খাওয়ানোর জন্য। তো উনি বাড়িতে কিছু রান্না করলে তো নিয়ে যায় সবসময়। তো বাবানের বাবা আজকেও নিয়ে গেছিলো, টিফিন বাটিতে করে নিজেই নিয়ে চলে গেছিলো। তো এখন যাইনি, দুপুরবেলা গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে। তো যাই হোক এদিকে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর হচ্ছে একটু থেকে গেছিলো আটা, তারপরে হচ্ছে আমার ওই মটরশুঁটির কিছুটা হচ্ছে পেস্ট, ওগুলো আমি রেখে দিয়েছিলাম, কারণ লাস্টে না দেখলাম গরম গরম খেতে ভালো লাগবে। আর দেখছি এতগুলো লাগছে না, একটু থেকে যাচ্ছে। তো ভাবলাম তাহলে রেখে দিই ফ্রিজে, তো কোনো একদিন হচ্ছে আমার বাড়িতে আরেকদিন বানিয়ে খাওয়া যাবে, সেই কারণে। তো ওইদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে এখন আমি কচুরিগুলো ভাজবো। তো বাবানের বাবাকে ডাকলাম, বললাম কি তুমি আসো, আমি বেলে বেলে দিচ্ছি, আর তুমি ভেজে ভেজে নাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো। তো সেই কারণে বাবানের পাপাই আজকে ভাজছে, যেহেতু বাবানের পাপা এতক্ষণ বাবানকে পড়াচ্ছিল, আমি আবার ডেকে নিয়ে আসলাম যে আমি হচ্ছে বেলে বেলে দিচ্ছি, তুমি হচ্ছে ভেজে ভেজে তুলো, ভালো লাগবে। তো যাই হোক এইদিকে হচ্ছে আরও কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। বন্দিতা দিদিভাই বলেছে কত ফুল দেখে খুব ভালো লাগে, আমিও যখন ফুল কিনে আনি ঠাকুরকে সাজিয়ে খুব ভালো সাজাই, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সীমা দিদিভাই বলেছে কত ভালো লাগলো তোমার ভিডিও, হোম ট্যুর দিও। তো হচ্ছে হোম ট্যুর ভিডিও না আমার আগের চ্যানেলে দেওয়া আছে, অনেক দিন আগে আমি হোম ট্যুর ভিডিও একবার দিয়েছিলাম, তুমি চাইলে দেখে নিতে পারো। তো এখন তো হোম ট্যুর ভিডিও দিচ্ছি না, আমি বাড়িটা যখন একটু সুন্দর করে সাজাতে পারবো, আরও কিছু জিনিস কিনবো, তারপরে একবার সুন্দর করে একটা হোম ট্যুর ভিডিও দেবো। তা তুমি যদি দেখতে চাও, এর আগে আমি দিয়েছিলাম, ওটা তুমি দেখে নিতে পারো। অনেক দিন আগে কিন্তু আমি দিয়েছি একটা ভিডিও, আমার চ্যানেলে দেওয়া আছে হোম ট্যুর ভিডিও। তো যাই হোক বাবানের পাপা এইদিকে কচুরিগুলো সুন্দর করে ভেজে ভেজে তুলে নিচ্ছে, একদম গুনে গুনে বানিয়েছিলাম যে কটা করে খাবে, গরম গরম ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, একদম নেতিয়ে পড়ে, নরম হয়ে যায় পরে, যেহেতু ভেতরে পুর ভরা আছে। তো সেই কারণে তো আমি ভাবলাম কি যে কটা লাগবে গরম গরম সে কটাই ভাজবো, আর যা থাকবে রেখে দেবো, পরে অন্য দিন বা আজকে রাত্রিবেলা কিছু একটা এগুলো আবার ভেজে খাওয়া যাবে। কিন্তু অবশ্য রাত্রে আমি আর করিনি, যেহেতু দুপুরে মাছের ঝোল করেছিলাম না, ওগুলোই থেকে গেছিলো, ভাত মাছের ঝোল। তো সেই জন্য হচ্ছে আমি আর কিছু করিনি। আর রাত্রেবেলা তো আমি ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আমি রাতে আর ভাত খাইনি। রাতে যেহেতু ভাত খাই না, শুধু একবারই দুপুরবেলা ভাত খাই আমি, তো সেই কারণে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমি একটু ঘুগনি মুড়ি খেয়েছিলাম। আর বাবানের পাপা হচ্ছে ভাত খেয়েছিল। বাবানকেও প্রতিদিন রাত্রেবেলা করে দুধ রুটি দেওয়া হয়, তো আজকে আর দেইনি, যেহেতু রুটি আমি আর বানাইনি পরে রাত্রেবেলা। তো সেই কারণে হচ্ছে আমি মুড়ি ঘুগনি খেয়েছিলাম, আর হচ্ছে বাবানের পাপাকে আর বাবানকে ভাত দিয়েছিলাম মাছের ঝোল দিয়ে। তো যাই হোক এদিকে দেখো ঘুগনিটা আমার একদমই হয়ে গেছে, এইদিকে আমার কচুরিগুলোও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বেড়ে নেব সব থালাতে, 3 জনের 3টে থালাতে। তো ঘুগনিটা অনেকটাই করেছি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে পাঠানো হবে, তো সেই কারণে। তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা সবাই মিলে বসে খেয়ে নেবো, আমি বাবানের পাপা বাবান 3 জনে মিলে বসে খেয়ে নেব। সমর সনদ চ্যানেল থেকে বলেছে তুমি ঠাকুরের বাসন কি দিয়ে পরিষ্কার করো। তো
তো আমি ঠাকুরের বাসন হচ্ছে পিতাম্বরী পাওয়া যায়, ওটা সব কাঁসার যে কাঁসা পিতলের যে বাসনগুলো আছে, আমরা তো বেশিরভাগ মানে সবই বলতে পারো কাঁসা পিতলের হয়ে গেছে এখন। আগে স্টিলের কিছুটা ছিল, এখন আর স্টিলের জিনিস ব্যবহার করছি না, বেশ সবগুলোই কাঁসা পিতলের হয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে এখন আর লিকুইড সাবানটা ব্যবহার করি না। তো পিতাম্বরী পাওয়া যায়, প্যাকেটে গুঁড়ো থাকে, তো ওগুলো দিয়ে হচ্ছে খুব সহজেই পরিষ্কার হয়। কারণ কাঁসা পিতলের জিনিস টক মানে টক লেবু বা তেঁতুল এগুলো দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয় বালু দিয়ে। তো আমি কী করি বলতো, ওগুলো তো ঝামেলা মনে হয়, সে লেবু তেঁতুল রাখতে হবে। তো সেই কারণে আমি পিতাম্বরী পাওয়া যায়, পিতাম্বরী দিয়ে করি, খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে, বাসন ছিল অনেকগুলো জমেছিল, যেহেতু এতক্ষণ সকালের খাওয়া দাওয়া, তারপরে রান্নার যে বাসনগুলো জমেছিল অনেকগুলো, সব বাসন মেজে তো কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, বেশি নেই। এই যে বাবানের স্কুল ব্যাগ আর স্কুলের ড্রেস আর 2-1টার সাথে জামা কাপড়, যেহেতু হচ্ছে আজ মানে কালকে আমি অনেকগুলো কেচেছিলাম, আজকে আর জামা কাপড় কাচার কিছু ছিল না, শুধু বাবানের স্কুল ড্রেসগুলো না কাচলে হবে না, তো সেই জন্য সেগুলো কেচে দিয়েছি। আর সাথে হচ্ছে গামছাগুলোও কেচে দিয়েছি। আমাদের 3জন মানুষ, 3জনের 3টে গামছা, কারণ আমরা আলাদা আলাদা গামছাই ব্যবহার করা হয়, কেউ কারো গামছা ইউজ করি না আমরা। তো সেই কারণে 3জনের হচ্ছে 3টে গামছা। তো যাই হোক, এদিকে সবটা ধুয়ে দিয়েছি। আর বাবানের স্কুলের জুতাটাও ধুয়ে দিতে হয়, কারণ বৃহস্পতিবার আর রবিবার করে 2 দিন করে ধুয়ে দিই। বাবানের স্কুলের জুতা সাদা কালার, তো প্রচণ্ড নোংরা হয়। তারপরে খেয়েছিলাম এই যে হচ্ছে আমি পেয়ারা মাখা, বাবানের পাপা আমাকে মাখিয়ে দিয়েছে, ভীষণ যেরকম ঝাল হয়েছিল সেরকম খেতেও ভীষণ ভালো হয়েছিল। বাবানের পাপাই মাখিয়েছে, আমি কিন্তু মাখাইনি। ও পেয়ারা মাখাটা বাবানের পাপা খুব ভালো করে মাখায়, বেশ কাসুন্দি ছিল, কাসুন্দি আমাদের বাগানে 2-1টা ধনেপাতার গাছ ছিল, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর ঝাল ঝাল করে, একদম না খেয়ে মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে, এতটাই আর খুবই টেস্টি হয়েছিল একদম। তো ওগুলো খেয়েছি, খেয়ে দিয়ে তারপর আবার চলে এসে রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করবো মাছের ঝোল, তো মাছের ঝোল করব, আর করব হচ্ছে একটু চাল কুমড়া আছে একটা, তো মাছের মাথা দিয়ে চাল কুমড়া করব, তো সেটাই রান্না করব। তো এইদিকে চাল কুমড়াটা কাটতে হবে, তার আগে এইদিকে আমি আলুটা কেটে নিই, মাছের ঝোলের মধ্যে আমি আলুটা দেবো, আলু দিয়ে আর একটু হচ্ছে টমেটো, তারপর হচ্ছে আদা জিরা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা আমি করব। তো এইদিকে আলু দেবো, তো সেই জন্য আলুগুলো সুন্দর করে মাছের ঝোলের মতো করে কেটে নিচ্ছি, নিয়ে তো ওইদিকে মশলাটাও রেডি করে নেব। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমার মশলা আর আলু কাটা আমার একদমই হয়ে যাবে। তো যাই হোক, কাকুলি দিদিভাই বলেছে, দিদিভাই তোমাকে জিজ্ঞেস করছিলাম শিব ঠাকুরকে কি রোজ স্নান করানো করানো যায়? আমি জানি না, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি একটু বলবে আমাকে? তোমার ঠাকুরের পুজো দাও, আমার খুব ভালো লাগে, প্লিজ প্লিজ দিদিভাই। তো কি সত্যি বলতে না, আমি এরকম বিষয়ে কখনো শোনা হয়নি কারোর কাছে, বা আমি দেখিনি যে রোজ করানো যায় কি না, কিন্তু আমার তো মনে হয় রোজ করানোটা উচিত। মানে আমি তো প্রতিদিন ঠাকুরকে জল দিই, মানে হচ্ছে শিব ঠাকুরের মাথায় তো আমি প্রতিদিন জল দিয়ে স্নান করিয়ে দিই, তো সেটা আমি প্রতিদিনই করাই। তুমি চাইলে করাতে পারো, আমার মনে হয় না এটা অসুবিধা হবে, কারণ ঠাকুরকে তো প্রতিদিন স্নান করানো কোনো খারাপের কিছু নেই, প্রতিদিন করানো যেতেই পারে, প্রতিটা ঠাকুরকেই করানো যেতে পারে প্রতিদিন স্নান। তো আমি কিন্তু প্রতিদিনই করাই, তো আমি যেটা করাই সেটাই তোমার কাছে বলছি। আর তোমার যদি খুবই না জানার দরকার থাকে, তুমি ইউটিউবে কিন্তু এই বিষয়ে সার্চ করে দেখতে পারো, অবশ্যই এই ধরনের ভিডিও অনেক পাবে শিব ঠাকুরের বিষয়ে, তো তুমি চাইলে দেখে নিতে পারো। আমার কিন্তু এখনও দেখা হয়নি, বা আমার এই বিষয়ে আমি কখনো শুনিনি, তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আমি রোজ করাই, তুমি চাইলে করাতেই পারো প্রতিদিন, সমস্যার কিছু আমার মনে হয় না সমস্যার আছে, তো তুমি ভিডিও দেখে নিতে পারো। তো যাই হোক, এদিকে পাশে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, তো ওইদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এইদিকে হচ্ছে আমি আলুটা খুব ভালো করে লাল লাল মানে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর এখন দিয়ে দিলাম মশলাটা। মশলার মধ্যে যে বললাম আদা জিরা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার চাল কুমড়োটাও কাটা হয়ে গেছে, তো ওটা হচ্ছে আমি পরে রান্না করব, আগে মাছের ঝোলটা করব তারপরে। আর পাশে হচ্ছে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোলের মধ্যে গরম জলটা দিলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে, সেই কারণে। তো যাই হোক, এদিকে জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে তো ঝোলটা কিছুক্ষণ ফুটুক, তারপরে হচ্ছে আমি মাছগুলো দেবো। তো মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব, তারপরে চাল কুমড়োটা রান্না করলেই হয়ে যাবে। তো বাকি দিনের তুলনায় ছুটির দিনটা আমার একটু আলাদাই যায়, যেহেতু হচ্ছে কি বলো তো, এই মানে কি বলবো, মানে অন্য দিন যেরকম সকাল সকালই হয়ে যায়, একদম 10টার মধ্যে সব কাজ কমপ্লিট, এই ছুটির দিনে জলখাবার আর দুপুরে রান্না করতে করতে তখন একদম 12টা বেজেই যায়। অবশ্য আমি দেরি করিনি, একদম রান্নাবাড়ি শেষ করে সঙ্গে সঙ্গে জামাকাপড় মানে সকালবেলা জলখাবার খেয়ে বাসন মেজে সঙ্গে সঙ্গে জামাকাপড় কেচে আবার বাবানের পাপা কয়েকটা হচ্ছে পেয়ারা মাখালো, ওটা খেতে খেতেই আমি রান্নাটা একদম বসিয়ে দিয়েছিলাম, কারণ এত তাড়াতাড়ি খাওয়া হয়নি, খাওয়া হয়েছিল আমাদের অনেক পরে। কিন্তু কী করবো বলো, মানে আগে থেকে রান্নাটা করে নিলে আমার মনে হয় ভালো হয়, কারণ আবার হচ্ছে গরমের মধ্যে ভালোও লাগে না, এখন যেহেতু হালকা হালকা একটু গরম পড়া শুরুও হয়ে গেছে, তো সেই জন্য স্নান টানগুলো করে একদম ফ্রেশ হয়ে নিলেই ভালো লাগে।
আর যেহেতু প্রতিদিন সকালবেলা স্নান করি তো এখনও স্নান করিনি, আমার নিজেরই ভালো লাগছে না। তো শুধুমাত্র এই দুবার করে রান্না করবো, গরমের মধ্যে আবার সেই স্নান টান করতে হবে, তো সেই জন্যই আমি স্নানটা আজকে বাদ দিয়েছি। কারণ হচ্ছে দুপুরবেলা হচ্ছে আবার স্নান করতে হবে, তো একবারই স্নান করে নেব সেই কারণে। তো এইদিকে চাল কুমড়োটা আমি হচ্ছে ভালো করে ফোড়ন দিয়ে তারপর লবণ হলুদ দিয়েছি, এখন ঢেকে রেখে দেবো। জল ওঠে বেশ সুন্দর, চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো মাছের মাথা দিয়ে মাছের মাথা তো আগে আমি ভেজে তুলে নিয়েছি, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো লাউ এরকম ঘন্ট খেতে আমার ভীষণ ভালো লাগে। লাউয়েরটা তো বেশি ভালো লাগে, চাল কুমড়োটাও ভালো লাগে, লাউয়েরটা বেশি ভালো লাগে, কিন্তু বাঁধাকপির খুব একটা ভালো লাগে না আমার, কিন্তু লাউ আর চাল কুমড়োটা খেতে বেশি ভালো লাগে। তো চাল কুমড়োটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দুটো, দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি সেদ্ধ হচ্ছে প্লাস ভাজা ভাজাও কিন্তু আমি করে নিয়েছি চাল কুমড়োটা খুব ভালো করে। তো এদিকে সেদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি দিলাম ভাজা জিরের গুঁড়ো, একটু দুটো শুকনো লঙ্কা আর একটু আদা, আর দিয়েছি হচ্ছে আমি একটু চালের আটা। আর ঘন্টের মধ্যে চালের আটা দিলে কিন্তু খুবই ভালো সুন্দর হয়। তো দেখো ঘন্টটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একটু ভাজা মশলা দিয়েছি আর একটু আদা থেতো করে দিয়েছি একটার মধ্যে, ওর মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে আমি নামিয়ে নিচ্ছি ঘন্টটা, একদমই রান্না হয়ে গেছে। আর কড়াইয়ের আজকে যা অবস্থা, কড়াইটা মাজতে আমার অনেক কষ্ট হবে, কারণ কড়াইটা পুরো নষ্ট হয়ে গেছিলো, রান্না করতে করতে পুড়ে গেছিলো। দেখো কড়াইটা একদম চকচক করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সবই হয়ে গেছে। তারপর স্নান করে দেখো কতগুলো ফুল তুলেছে, আজকেও বেশ অনেক ফুল ফুটেছে। তো আজকে ঠাকুরকে বেশ সুন্দর আজকেও ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।